নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্ট। তো আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেই জায়গাটা কোথায় সেটা তোমাদের অবশ্যই বলবো। তার আগে কিন্তু তোমাদের এই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আমরা কাঠিয়াকালী মন্দিরে যাচ্ছিলাম। আসলে কাঠিয়াকালী মন্দিরে গিয়ে মানে আমাদের দিদি আসবে, তো সেখান থেকে ওদের পিক আপ করে একবারে আমাদের মানে এখন শুরু হয়েছে আঙিনা। তো একবার ফরিদপুরের আঙিনায় আমরা চলে যাব একসাথে মিলে। তো সেটাই তোমাদের সাথে দেখাবো। একটু পরেই আমরা যাব, আর স্নান করে নিয়েছি। তো এখন আমরা গিয়ে ওদের পিক আপ করে তারপরে একবার আঙিনায় চলে যাবো, এবং আঙিনায় গিয়ে আমি কী কী করবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যতই হোক, আমি ফরিদপুরের মেয়ে, আঙিনায় না গেলে হয়? চলো দেখা যাক। তো যাদের পিক আপ করার কথা ছিল, তো তারা সরাসরি আমাদের বাড়িই চলে এসেছিলো। তো আমাদের আলাদা করে আর কাঠিয়াকালী মন্দিরে যেতে হয়নি। তো এখন আমরা সবাই মিলে যাব কোথায়? শ্রীধাম আঙিনায়। তো এখানে আমার ভাগ্নি, ওর মনটা খারাপ ছিল, আসলে একটু ঝগড়া লেগেছিল মার সাথে, তাই মনটা খুশি করার চেষ্টায় এখন বেরিয়ে পড়েছি। তো এখন গাড়িতে আমরা সবাই মিলে একসাথে উঠবো। এখন আমরা যাব, সবাই রয়েছে, এখন সবাই আমরা গাড়িতে যাব। তো এই আর কি, গাড়িতে উঠে পড়ে আমরা যাব। আমরা অলরেডি গাড়িতে উঠে পড়েছিলাম এবং রওনাও দিচ্ছি। তো গাড়ি থেকে নেমেই দেখি চারপাশে কত দোকান, কত মানুষের সমাগম। তো আমরা গেটের দিকে যাচ্ছি। তো আমরা গেটের সামনে চলে এসেছি। এবারে গেটটা যা করেছে না, তাকিয়ে থাকার মতো। আর মানে কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। তো আমরা গেটে ঢুকে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ যে চারপাশে কত মানুষজন, মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক মানুষ হয়েছিল, মানে বলার মতো নয়। আর ভিতরে ঢুকেই মানে আলাদা একটা শান্তি, সেটা তো তোমরা সবাই জানোই। আর ভিতরে ঢুকে যখন কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তখন আসলে মনে হচ্ছিলো হ্যাঁ, আমরা চলে এসেছি আঙিনায়। তো এটা একটা আলাদাই শান্তি। চারপাশেই তো দেখতে পাচ্ছি যে কত মানুষের সমাগম। আসলে এই আঙিনায় তো শুধু মানে ফরিদপুরের লোকেরা আসে না, অন্য দেশে থেকেও, অন্য স্থান থেকেও আসে এখানে। যেমন দিদিরা বরিশাল থেকে এসেছে এখানে, মানে তারা আগে এখানেই থাকতো, কিন্তু এখন আপাতত বরিশালে থাকে। তারপরেও এই আঙিনাটার প্রত্যেক বছরই আসতে হয়। আমরা ভিতরে ঢুকে পড়েছি। তো এখন আমরা ঘুরবো। তো আঙিনার ভিতরে আমরা চলে আসি। এখন আমরা এখানে ঘুরছি আর আমরা কীর্তনের সাইডে যাচ্ছি। তো ওখানে কীর্তনের দিক থেকে আমরা এদিকে এলাম। তো এখানে ওই যে তুলসীতলার ওখানে প্রদক্ষিণের ওখানটা আসলাম, আর এখানে অনেক ঠাকুর আছে। তো আমরা একটা নতুন সাইডে চলে যাচ্ছিলাম। তো ওই নতুন সাইডটা মানে যেখানে নতুন একটা থিম করা হয়েছে, তো সেখানে দেখতে গিয়ে দেখি এত সুন্দর একটা থিম বানিয়েছে। এটা কিন্তু এর আগের বছরও ছিল না, এর আগের বছর কিন্তু আমরা এসেছিলাম, কিন্তু এবছর মানে এই জিনিসটা এত সুন্দরভাবে তুলে ধরেছে, আসলেই দেখতে সুন্দর লাগছিল। মনে হয় কি অর্ধেক মানুষই এখানেই দাঁড়িয়ে আছে। তো আমরাও এখানে পরিদর্শনের জন্য চলে এসেছিলাম। তো আসলেই অনেক সুন্দর লাগছে বললাম জায়গাটা। আর এখানে মহাপ্রভুর এখানটা চলে এসেছিলাম। তো এখানে মহাপ্রভুর পাদুকাটা ছিল। তো এখানে ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আমরা স্পষ্টই দেখতে পেয়েছিলাম। আসলে অনেক পুরনো বললাম পাদুকাটা। আমরা একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম, আসলে বাইরে অনেক গরম ছিল, তো তাই ভেতরে আমরা সবাই চলে এসেছিলাম। তো আমরা মেলার ভিতর ঢুকছিলাম। আসলে মেলায় এত লোক, মানে বলার মতো নয়। কীর্তনের ওখান থেকে হইতে পারে মেলাই বেশি লোক, কারণ মেলাটা দেখতেও অনেকেই আসে। আর অনেক জমজমাট সব দোকান রয়েছিল। আর তারপর আমরা সন্ধ্যার দিকে মেলার ভিতরে ঢুকেছিলাম। আরও চারপাশে ছিল অনেক মানুষ, সবাই নিজেদের মতো কেনাকাটা করছিল। ভাবলাম আমরাও কিছু কিনে নিই। আমরা ঘুরে ঘুরে মানে মেলাটা দেখছিলাম। আসলেই মানে মেলাটা দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। আসলে এত সুন্দর চারপাশে দোকানপাট, বিভিন্ন জিনিস। আর আমরা মেলার সাইডে মানে ওখানে অনেক কিছু ওঠার জায়গা রয়েছে। তো ওখানটাও অনেকটা জমজমাট। তো অনেকেই অনেক কিছুতে উঠতেছিল, নাগরদোলা আরও অনেক কিছু, ঘোড়া। এর আগের বছর এসে আমি নাগরদোলায় উঠেছিলাম, মানে ওই এক্সপ্রেশনটা আমার এতটা ভয়ঙ্কর ছিল। রাতের লাইটিংটা দেখতে আরও ভালো লাগছিল, খুবই খুবই। তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটা মিষ্টির দোকানে। তো আমরা প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছিলাম আঙিনা থেকে, মানে এতটা ভিড় ছিল। এখন আমরা বাড়ি যাব।
তো আমরা চলে এসেছিলাম। তো বাড়িতে এসে আমরা শুয়ে পড়েছিলাম, সবাই খুব টায়ার্ড ছিলাম, খুব ক্লান্ত ছিলাম। আর ওরা বরিশাল থেকে এসেছিলো, তো আজকে ওরা আমাদের বাসায় থাকবে। আমরা আমাদের মতো আলাদা একটা রুমে শুবো, আর বড়রা শুবে বড়দের মতো একটা রুমে। তো আমরা সবাই মিলে একটু ভেবেছি একসাথে মজা করে তারপর ঘুমাবো। আর যা যা কিনেছি কাল তোমাদের দেখাবো। সকাল সকাল আমি বসে পড়েছি যে কালকে আমি মেলা থেকে কী কী কিনলাম সেটা তোমাদের দেখানোর জন্য। তো চলো দেখানো যাক। প্রথমেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার কাছে এতটা ভালো লেগেছিলো। তো এটা একটা পোড়ামাটির ফলকের মতো ছিল। তো জিনিসটা অনেক সুন্দর কারুকাজ, আর আমাকে এটা আমার দিদি কিনে দিয়েছে। তো এই শোপিসটা আসলে এত সুন্দর, অথেন্টিক লেগেছে আমার কাছে। তো এইটা আমার কাছে অনেকই ভালো লেগেছে। আর এটা এবার নতুন এসেছে আঙিনায়, তোমরা চাইলে কিনতে পারো। আর জিনিসটা দেখতেও এত সুন্দর, আর জিনিসটা ঘোরানো যায়। তো এটা বাচ্চাদেরও কিনে দিতে পারো, বা তোমরা শোপিস হিসেবে সাজিয়েও রাখতে পারো। কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছে। তো এই পর্যন্ত কি ছিল আমার ব্লগটা, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ভরসা পাবো ভালো ভালো ভিডিও বানাতে। তো আজ এই পর্যন্ত, এরপর ব্লগে আবার দেখা হচ্ছে।